হল, আমার ছেলের বয়স 18 বছর, সে এলাকার আজেবাজে ছেলেদের সাথে চলাফেরা করে, আমাদের বারণ মানে না। বন্ধু নির্বাচন সম্পর্কে তাকে কিছু নসিহা করুন। কোরআন সুন্নাহ কেমন বন্ধু নির্বাচন করার নির্দেশ দেয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তরুণদের অনেকেই এই ভুল পথে পা বাড়ায়। তারা হিয়ালিপনার কারণে বা বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর যে নির্দেশনা আছে সেটিকে আমলে না নেওয়ার কারণে একটা সময় তারা বিপদগামিতার পথে পা বাড়ায়, বিভ্রান্তির দিকে চলে যায় এবং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়া ও আখিরাত উভয়টি ধ্বংস হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা বন্ধু একে অন্যের, কিয়ামতের দিন তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে। তবে কোনো মুত্তাকি আল্লাহভীরু বন্ধু যদি কেউ গ্রহণ করে, সে বরং আখিরাতে তার উপকারে আসবে। দুনিয়ার বন্ধু আখিরাতের শত্রুতে পরিণত হবে এই জন্য যে এই বন্ধুত্বের ভিত্তি আল্লাহ ছিল না, আল্লাহ রাসূল ছিলেন না, ইসলাম ছিল না, দিন ছিল না, বরং বন্ধুত্ব হয়েছে শুধুমাত্র ভোগবাদী চিন্তা থেকে কিংবা সময় কাটাবার জন্য হেয়ালিপনা থেকে বা পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে। এরকম বন্ধুরা একে অন্যকে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে না, বরং এই বন্ধুত্বের হাত ধরে অনেকে ভুল পথে চলে যায়। অতএব এরাই কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ অমুক আমাকে নষ্টের পথে নিয়ে গেছে। এই জন্য বন্ধু বন্ধুর সাথে শত্রুর মতো আচরণ করে কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারউ মা খালিলি, আলমারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর অনুসরণ করে সাধারণত। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব কেউ বন্ধুত্ব করার আগে যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে। যে বন্ধু আমাকে আল্লাহর পথে যেতে সাহায্য করে না, যে বন্ধু আমাকে আল্লাহর সাথে পরিচিত হতে সাহায্য করে না, যে বন্ধু নিজে নামাজ পড়ে না, যে বন্ধু ভালো পথে চলে না, আমাকে কোরআন ও সুন্নাহর পথে আহ্বান করে না, সে আমার কখনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না। দুনিয়াতে চলার জন্য অনেকের সাথে আমাদের চলতে হয়, সেই হিসাবে তার সাথে চলা যেতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে আমি গ্রহণ করতে পারি একজন মুসলিম হিসাবে, যারা আমাকে আল্লাহর পথে পরিচালিত করে। আমার বিশ্বাস যখন আখিরাতে অনন্ত অসীমকালের জীবন, সেখানে সুখ দুঃখই আমার আসল সুখ দুঃখ। অতএব আমার বন্ধু হবে সে বিষয়টিকে মাথায় রেখে। এ ধরনের বন্ধু আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না, অন্যথায় আপনার দুনিয়া আখিরাত উভয়টিকে শেষ করে দিবে আপনার এই ফাসিক বন্ধু বা ভুল পথে নিয়ে যায় এরকম বন্ধু। অতএব বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ এই ধরনের জাতীয় দিবসগুলো উদযাপনের সঠিক পদ্ধতি কি? উত্তর হলো যে ইসলাম কোনো বিজয় দিবস বা কোনো অর্জনকে কেন্দ্র করে যে দিবসগুলো বছরে বছরে পালন করা হয়ে থাকে, এগুলোর ব্যাপারে শরিয়ার বিশেষ কোনো নির্দেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ, মক্কা বিজয়ের মতো বড় বড় সফলতা এসেছে, তিনি এগুলোর কোনোটিকে বছরে বছরে উদযাপনের মাধ্যমে স্মরণ করেননি, বরং এটি আজকের পৃথিবীর একটা কালচার এবং কৃষ্টিতে পরিণত হয়েছে। এ ধরনের বিষয়গুলো সামাজিক কালচার এবং কৃষ্টিতে পরিণত হলে সেগুলো মুবাহ বা জায়েজ হয় শর্ত সাপেক্ষে, যদি সেখানে শরিয়া বিরোধী কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো বড়জোর জায়েজ পর্যায়ে থাকে। বিশেষ করে সেই অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা, সেটাকে জাগরুক রাখবার প্রয়োজনে। কিন্তু এটাকে যদি কেউ শরিয়ার যে নির্দেশনা আমল ওইটার মতো গুরুত্বপূর্ণ বানিয়ে নেয় বা এটার মধ্যে যদি হারাম উপাদান যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার সেগুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকবেন এবং সেটাকে শরিয়া অবশ্যই অ্যালাউ করে না।